হ্যালো বন্ধুরা, স্বাগত আমার চ্যানেলে। আজ আমরা ডুব দিচ্ছি এমন একটি গল্পে যেখানে স্বপ্ন, উচ্চাকাঙ্ক্ষা আর ব্যবসার তীব্র খেলা একসঙ্গে মিলে তৈরি করেছে বিশ্বের সবচেয়ে বড় ফাস্টফুড সাম্রাজ্য ম্যাকডোনাল্ডস। কিন্তু এটা কি শুধুই একটা সাফল্যের গল্প, নাকি এর পেছনে লুকিয়ে আছে বিতর্ক, ধূর্ততা আর এমন এক মানুষের গল্প যে একটা ছোট্ট আইডিয়াকে ঘিরে পুরো পৃথিবীটাকে বদলে দিয়েছে? হ্যাঁ, আমরা কথা বলছি দ্য ফাউন্ডার মুভি সম্পর্কে, যেখানে রিক রকের জীবনের রোলার কোস্টার জার্নি আমাদের মুগ্ধ করবে, শিহরিত করবে আর ভাবাতে বাধ্য করবে। তাই আর দেরি না করে চলো খুবই সংক্ষেপে জেনে আসি এই মুভিটি সম্পর্কে। তো চলো শুরু করা যাক। সিনেমার শুরুতে সেন্ট লুইস নামের একটি শহর দেখানো হয়, যেখানে রেক রক নামের একজন লোকের সাথে পরিচয় করানো হয়, যিনি শহরের বিভিন্ন রেস্টুরেন্টে মিল্কশেক মেশিন বিক্রি করত। কিন্তু কিছুদিন ধরে তার একটাও মিক্সি মেশিন বিক্রি হচ্ছে না, তাই সে চিন্তিত হয়ে পড়ে। একদিন তার ওই ম্যানেজার, যে তাকে এই কাজে সাহায্য করে, সে রেক রককে জানায় ক্যালিফোর্নিয়ার একটি রেস্টুরেন্ট থেকে 6টা মিল্কশেক মেশিনের অর্ডার এসেছে। রে কিছুটা অবাক হয়, কারণ এর আগে এতগুলো মেশিন একবারে কেউ তার কাছে অর্ডার দেয়নি। এরপর রে দেরি না করে ক্যালিফোর্নিয়া পৌঁছায় মেশিনগুলি ডেলিভার দেওয়ার জন্য। সেখানে রে দেখে রেস্টুরেন্টটি অনেক ছোট, এমনকি সেখানে বসে খাওয়ার কোনো ব্যবস্থা ছিল না। গ্রাহকেরা খাবার নিয়ে বাইরে কোথাও বসে বা নিজেদের গাড়িতে বসে খেত, কিন্তু এত ছোট রেস্টুরেন্ট হওয়া সত্ত্বেও সেখানে অনেক লম্বা লাইন ছিল। রে সেই লাইনে গিয়ে দাঁড়িয়ে পড়ে। তবে এত লম্বা লাইন হওয়া সত্ত্বেও রে খুব দ্রুত কাউন্টারে চলে আসে আর অর্ডার দেওয়ার সাথে সাথে সে তার খাবারটা পেয়ে যায়। এটা দেখে সে অবাক হয়ে যায়, কারণ এত তাড়াতাড়ি কোনো রেস্টুরেন্টেই ডেলিভার হয় না। এরপর রে তার খাবারটি নিয়ে একটি বেঞ্চে বসে খেতে থাকে। সেখানে একটি লোক জায়গা পরিষ্কার করছিল। সে রের কাছে এসে বলে, খাবারটি আপনার কেমন লাগলো? রে উত্তর দেয়, খাবারটি অনেক সুস্বাদু। লোকটি বলে, ধন্যবাদ, আমার নাম ম্যাকডোনাল্ডস, আমি এই রেস্টুরেন্টের মালিক। রে বলে, আসলে আমি আপনাদের রেস্টুরেন্টে মিল্কশেক মেশিন ডেলিভার করতে এসেছি। আপনার রেস্টুরেন্টের খাবার আর ব্যবস্থাপনা আমার খুবই ভালো লেগেছে, কিন্তু আপনারা কিভাবে এত সুন্দর এবং সূক্ষ্মভাবে লোকজনদের পরিষেবা দিচ্ছেন? তখন ম্যাক রেকে রেস্টুরেন্টের ভিতরে নিয়ে যায়। সেখানে রে দেখে প্রতিটা কর্মচারী খুবই যত্ন সহকারে খাবার তৈরি করছে। রেস্টুরেন্টটিকে ম্যাক ও তার ভাই ডিক মিলে পরিচালনা করত। ম্যাক বলে, আমাদের রেস্টুরেন্টে বেশি আইটেম পাওয়া যায় না, কিন্তু যে কটা আইটেম পাওয়া যায় সেগুলোকে আমরা খুবই যত্ন সহকারে বানানোর চেষ্টা করি। রে তখন বলে, আমি আজ পর্যন্ত অনেক রেস্টুরেন্টে খেয়েছি, কিন্তু আপনাদের রেস্টুরেন্টের সার্ভিস আর খাবারের স্বাদ আমি আর কোথাও পাইনি। তো এইরকম একটা ইউনিক রেস্টুরেন্টের প্রতিষ্ঠার পেছনে কি কাহিনী আছে সেটা আমি জানতে চাই। তাই সেই রাতে রে ডিক আর ম্যাককে ডিনারে নিয়ে যায়। এখানে ম্যাক তাদের কাহিনী বলতে শুরু করে। সে বলে, আমরা যখন ছোট ছিলাম তখন আমাদের গ্রামে বেশি কাজের সুযোগ ছিল না, তাই আমরা শহরে চলে আসি এবং অনেক পরিশ্রম করে টাকা জমিয়ে একটা সিনেমা হল তৈরি করি। কিন্তু সেই সময় বছরে মাত্র একটা থেকে দুটো সিনেমা মুক্তি পেত। এতে আমাদের খুব একটা লাভ হচ্ছিল না, তাই আমরা সিনেমা হল বন্ধ করে একটা রেস্টুরেন্ট খুলি, যার নাম ছিল ম্যাকডোনাল্ডস। প্রথম দিকে আমাদের রেস্টুরেন্ট ভালোভাবে চললেও কিছুদিন পর লোকজন আসা প্রায় বন্ধ হয়ে যায়, কারণ তখন আমাদের মেনুতে 27 রকম আইটেম ছিল আর প্রতিটি কাস্টমারের জন্য নতুন করে খাবার বানাতে অনেক সময় লাগতো। তারপর আমরা লক্ষ্য করি ওই 27 রকম খাবারের মধ্যে মাত্র 3 রকম খাবারই বেশি বিক্রি হতো। তাই আমরা ওই 3 রকম খাবার বাদ দিয়ে বাকি সব খাবারের আইটেম মেনু কার্ড থেকে সরিয়ে ফেলি। কিন্তু তবুও আমাদের রেস্টুরেন্টটা ভালোভাবে চলছিল না, তাই আমরা সিদ্ধান্ত নিই আবার নতুন করে এই রেস্টুরেন্টটিকে শুরু করব, আর এর মাধ্যমে আমরা সবাইকে এই রেস্টুরেন্টটি সম্পর্কে জানাবো। কিছুদিন পর ম্যাক আর ডিক খুব বড় করে তাদের রেস্টুরেন্টটি উদ্বোধন করে, যেখানে শহরের বহু মানুষ এসেছে। কিন্তু সেখানে অনেক আলো থাকায় প্রচুর পরিমাণে আলোর পোকা আসতে থাকে, তাই সেখানে থাকা সব লোকজন সেখান থেকে চলে যায়। তারা তখন অনেক ভেঙে পড়ে। পরদিন সকালে ম্যাক আর ডিক আলোচনা করতে থাকে কিভাবে তারা তাদের রেস্টুরেন্টটাকে আবার আগের অবস্থায় নিয়ে যাবে। তখনই একটি বাচ্চা কাউন্টারে এসে 3টা বার্গারের অর্ডার দেয়। ম্যাক তাড়াতাড়ি 3টি বার্গার বানিয়ে বাচ্চাটিকে দিয়ে দেয়। বাচ্চাটি চলে যাওয়ার পর একের পর এক লোকজন গাড়িতে করে আসতে থাকে এবং রেস্টুরেন্টে লম্বা লাইন পড়ে যায়। এরপর থেকে তাদের আর পেছনে ফিরে তাকাতে হয়নি। সেই দিন থেকে তাদের রেস্টুরেন্টটি ভালোভাবেই চলছে। ম্যাক এবং ডিকের কাহিনী শুনে রের তাদের রেস্টুরেন্টের উপর অনেক আগ্রহ হয়, তাই সে পরদিন আবার ম্যাকদের সাথে দেখা করতে যায়। রে বলে, তোমাদের রেস্টুরেন্টের আরো কটা ফ্র্যাঞ্চাইজি খোলা উচিত। ডিক তখন বলে, আমাদের আরো 5টা ফ্র্যাঞ্চাইজি আছে, আর আমরা কোনো ফ্র্যাঞ্চাইজি খুলতে ইচ্ছুক নই। রে বলে, কেন? এতে তো তোমাদের লাভই হচ্ছে। ডিক বলে, আসলে অন্য সব ফ্র্যাঞ্চাইজিতে আমরা ভালোভাবে লক্ষ্য রাখতে পারি না বলে সেখানকার দায়িত্বে থাকা কর্মচারীরা নিয়ম মেনে কাজ করে না। এতে আমাদের রেস্টুরেন্টের নাম খারাপ হয়। তাই আমরা ঠিক করেছি 10টা বাজে রেস্টুরেন্ট থাকার থেকে একটা ভালো রেস্টুরেন্ট থাকা অনেক ভালো। ম্যাকদের সাথে কথা বলতে বলতে রে দেয়ালে ম্যাকডোনাল্ডসের একটি ইউনিক রেস্টুরেন্টের ছবি দেখতে পারে। রে তাদের ছবিটি সম্পর্কে জিজ্ঞেস করলে ডিক বলে,
আমরা ভেবেছিলাম ম্যাকডোনাল্ডসের সব রেস্টুরেন্টই আমরা এইভাবে ডিজাইন করব, আর ফিনিক্স শহরে আমরা এমনই একটা রেস্টুরেন্ট খুলেছি। রে সেই দিনই ফিনিক্স শহরে যায় রেস্টুরেন্টটি দেখার জন্য। রেস্টুরেন্টটি দেখে রের খুব পছন্দ হয়। পরদিন রে আবার ম্যাক আর ডিকের সাথে দেখা করতে যায়। রে বলে, আমাদের দেশের প্রতিটি শহরে আদালত আর চার্চ আছে, তেমনি আমাদের প্রতিটা শহরে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি রাখা উচিত। লোকজন কোর্টকে যেমন পতাকা এবং চার্চকে যেমন ক্রসের জন্য চিনে থাকে, তেমনি সবাই ম্যাকডোনাল্ডসকে তার ইউনিক লোগোর জন্য চিনে থাকবে। আর এটা সপ্তাহে 7 দিনই খোলা থাকবে। ম্যাক আর ডিক রের কথায় রাজি হয়ে যায় এবং রেকে তারা দেশের বিভিন্ন শহরে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি খোলার অনুমতি দিয়ে দেয়। কিন্তু তার আগে রেকে দিয়ে তারা একটি কন্ট্রাক্ট পেপারে সাইন করিয়ে নেয়। রে এতটা উৎসাহিত ছিল যে ম্যাকদের সব শর্তে সে রাজি হয়ে যায়। কিন্তু নতুন রেস্টুরেন্ট খোলার জন্য রের কাছে পর্যাপ্ত টাকা ছিল না, তাই সে তার বাড়িটা ব্যাংকের কাছে বন্ধক রেখে টাকা লোন নেয় এবং ম্যাকডোনাল্ডসের একটা ফ্র্যাঞ্চাইজি খুলে ফেলে এবং সেখানে রে উৎসাহিত হয়ে কাজ করতে থাকে। কিন্তু কিছুদিন পর রের ইচ্ছামতো কাজ করতে সমস্যা হচ্ছিল, কারণ ম্যাকদের সাথে করা কন্ট্রাক্টে স্পষ্ট লেখা ছিল যে রে তাদের অনুমতি ছাড়া কোনো কাজ নিজে ইচ্ছায় করতে পারবে না। কিছুদিন পর রে তার 3 জন বন্ধুকে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি দেয়, কিন্তু রে লক্ষ্য করে তারা মন দিয়ে কাজ করছে না আর তাদের ফ্র্যাঞ্চাইজিগুলিতে খুব অনিয়মভাবে কাজ করা হয়। তাই রে এরপর বেছে বেছে সেই সমস্ত ব্যক্তিদের ফ্র্যাঞ্চাইজি দেয় যারা এই কাজটিকে খুব ভালো মতো করতে পারবে। আর এভাবেই আস্তে আস্তে ম্যাকডোনাল্ডস খুবই জনপ্রিয় হয়ে যায়। এরপর একদিন রে বুঝতে পারে এত পরিশ্রম করা সত্ত্বেও রের খুব একটা লাভ হচ্ছিল না, কারণ ম্যাক এবং ডিকের সাথে করা কন্ট্রাক্টে রের লাভের পরিমাণ সামান্য ছিল, যার কারণে সে ব্যাংকের লোনের টাকাও ঠিকমতো দিতে পারছিল না। তাই রে ম্যাক এবং ডিককে অনুরোধ করে যাতে কন্ট্রাক্টটা আবার নতুন করে করা হয়, কিন্তু তারা কোনোভাবেই রের কথায় রাজি হয় না। এরপর রে ব্যাংকে যায় এবং তার লোন পরিশোধ করার জন্য অতিরিক্ত সময় চায়, কিন্তু ব্যাংক কর্তৃপক্ষ কোনোভাবেই রেকে অতিরিক্ত সময় দিতে রাজি হয় না। রে এরপর ব্যাংক কর্তৃপক্ষকে তার সমস্যার কথা জানায়। রের এই সব কথা আবার হ্যারি নামে একটি লোক পাশে বসে শুনতে পায়। এরপর রে যখন সেখান থেকে বাইরে বের হয়, তখন হ্যারি নামের লোকটি পেছন থেকে এসে বলে, আমি আপনার সব কথা শুনেছি। আপনাদের রেস্টুরেন্টটি দেশজুড়ে অনেক বিখ্যাত, সেখানে প্রতিদিন অনেক লোক ভিড় করে, তার মানে আপনাদের ব্যবসা ভালোই চলছে। কিন্তু এমন কিছু কারণ আছে যার কারণে আপনি সেখান থেকে ভালো ইনকাম করতে পারছেন না। তাই আপনি যদি অনুমতি দেন তাহলে আমি আপনাকে সাহায্য করতে পারি। রে হ্যারির কথায় রাজি হয়ে যায় এবং তাকে তার নিজের অফিসে নিয়ে যায় এবং রে হ্যারিকে ডিক এবং ম্যাকের সাথে করা কন্ট্রাক্টটি দেখায়। সবকিছু দেখে হ্যারি বলে, একজনকে ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি খুলতে গেলে তাকে কি কি মানতে হবে। রে বলে, প্রথমে তাকে একটি জায়গা কিনতে হবে, এরপর আমাদের প্ল্যান অনুযায়ী রেস্টুরেন্টটি তৈরি করতে হবে, এরপর আমরা তাদের 20 বছরের জন্য ম্যাকডোনাল্ডসের ফ্র্যাঞ্চাইজি দেব। হ্যারি তখন বলে, এভাবে চলতে থাকলে আপনি কোনোভাবেই বেশি টাকা লাভ করতে পারবেন না, কারণ কন্ট্রাক্টে আপনার লাভের পরিমাণ খুবই কম আছে। তাই এরপর থেকে আপনি যখন কাউকে ফ্র্যাঞ্চাইজি দেবেন তখন প্রথমে আপনি জায়গাটা কিনে নেবেন এবং সেই জায়গার উপরই তাদের রেস্টুরেন্টটি তৈরি করতে হবে। এতে আপনি প্রতি মাসে সেই জায়গার ভাড়া পাবেন, এতে আপনার বেশি লাভ হবে। আর এটা ডিক আর ম্যাকের সাথে করা কন্ট্রাক্টের বিরুদ্ধেও নয়। আর পরবর্তীকালে যদি ওই ফ্র্যাঞ্চাইজিগুলো নিয়ম মেনে না চলে তাহলে আপনি খুব সহজেই তাদের লাইসেন্স ক্যান্সেল করতে পারবেন। হ্যারির কথাগুলো রের খুব পছন্দ হয়, তাই রে ফ্র্যাঞ্চাইজি রিয়ালিটি কর্পোরেশন নামের একটি কোম্পানি ওপেন করে এবং বিভিন্ন শহরে জায়গা কিনতে থাকে, আর সেই জায়গার উপরই ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টগুলি খুলতে থাকে। কিছুদিন পর ডিক আর ম্যাক রের এই কোম্পানির কথা জানতে পারে। তখন তারা রেকে ফোন করে বলে, আমাদের অনুমতি ছাড়াই আপনি কোম্পানি খুলেছেন কেন? রে তখন বলে, কন্ট্রাক্ট অনুযায়ী আমি ম্যাকডোনাল্ডসের তো কোনো পরিবর্তন করিনি, আর এর বাইরে আমি যা খুশি তাই করতে পারি, সেটা আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। কিছুদিন পর রে ম্যাক আর ডিককে না জানিয়েই ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্টগুলিতে পাউডার দেওয়া মিল্কশেক বিক্রি করতে থাকে। এই কথা ম্যাক আর ডিক শুনে ভীষণ রাগ করে আর রেকে ফোন করে বলে, আপনি আমাদের মধ্যে হওয়া চুক্তিগুলো মানছেন না, এর জন্য আপনার বিরুদ্ধে আমরা কেস করব। রে তখন উত্তর দেয়, কেসটা হয়তো আপনারা জিতে যাবেন, তবে মনে রাখবেন এই দেশে যত ম্যাকডোনাল্ডসের রেস্টুরেন্ট আছে সব আমার জমির উপর তৈরি, আর তোমাদের কাছে মাত্র একটা রেস্টুরেন্ট আছে। আর তাছাড়া ম্যাকডোনাল্ডসের মালিক বলতে লোকে আমাকেই চেনে, তাই তোমরা চাইলেও আমার কিছু করতে পারবে না। রের কথা শুনে টেনশনে ম্যাক সেখানেই মাথা ঘুরে পড়ে যায়। এরপর তাকে হসপিটালে অ্যাডমিট করা হয়। ডাক্তার বলে অতিরিক্ত টেনশনের ফলে ম্যাক অসুস্থ হয়েছে, তাই তাকে ডাক্তার বেশি চিন্তা করতে না বলে। হসপিটালে রে ম্যাককে দেখতে আসে এবং ম্যাককে একটা ব্ল্যাঙ্ক চেক দেয়। ম্যাক বলে, তুমি আমার কাছ থেকে কি কিনতে চাও?
রে বলে, আমি ম্যাকডোনাল্ডসের মালিকানা চাই। এখন আমি একা এই কোম্পানির মালিক হতে চাই। তোমরা নিজেদের ইচ্ছামতো অ্যামাউন্ট চেকটিতে বসাতে পারো। এরপর ম্যাক আর ডিক নিজেদের মধ্যে একটু ভাবনা চিন্তা করার পর রে এর কাছে এই কোম্পানিটি বিক্রি করতে রাজি হয়। তারা এই কোম্পানিটির জন্য $2.8 মিলিয়ন চার্জ করে। এর সাথে সাথে প্রতি মাসে প্রফিটের 1% তারা চায়, আর তাদের পুরনো রেস্টুরেন্টটাকে তারা নিজেদের কাছেই রেখে দেয়। রে বলে, আমি আপনাদের সব শর্ত মেনে নিতে রাজি, কিন্তু কোম্পানির প্রফিটের 1%টা আমি কোনো কন্ট্রাক্টে লিখব না। তবে আমি কথা দিচ্ছি, কোম্পানির 1% প্রফিট আমি প্রতি মাসে তোমাদের কাছে পাঠিয়ে দেব। রের কথায় তারা রাজি হয়ে যায়। এরপর ডিক ওয়াশরুমে রেকে জিজ্ঞেস করে, আচ্ছা, প্রথম দিন যেদিন তুমি আমাদের রেস্টুরেন্টে এসেছিলে সেদিন তো আমরা তোমাকে আমাদের সব সিক্রেট জানিয়ে দিয়েছিলাম। তুমি তো ইচ্ছে করলেই নিজের একটা রেস্টুরেন্ট খুলতে পারতে। রে বলে, আসলে আজকের এই সাফল্যের পেছনে ম্যাকডোনাল্ডস নামের অনেক বড় অবদান রয়েছে। এই নামটি গোটা বিশ্বের কাছে আমেরিকাকে রিপ্রেজেন্ট করে। প্রথম দিন আপনাদের রেস্টুরেন্টের নামটি আমার খুব পছন্দ হয়ে যায়, আর আজ আমি সেটা কিনে নিলাম। ডিক রেকে বলে, আপনি এই নামটি কিনে আমাদের হারিয়ে দিয়েছেন। রে বলে, এই নামটির বদলে তোমরা যা পেয়েছো তা তোমরা কখনোই অর্জন করতে পারতে না, তাই তোমরা হারোনি। এর কিছুদিন পর দেখানো হয় ম্যাক এবং ডিকের পুরনো রেস্টুরেন্টটির থেকে ম্যাকডোনাল্ডসের নামটি সরিয়ে ফেলা হয়, কারণ এর মালিক শুধু রে। একসময় ম্যাক আর ডিক যে কোম্পানিটি তৈরি করেছিল আজ সেটা তাদের চোখের সামনেই অন্য কেউ কিনে নিল। আর রে, যে সারা জীবন বিভিন্ন রেস্টুরেন্টে মিল্কশেক মেশিন বিক্রি করত, সে আজ পৃথিবীর সবচেয়ে বড় ফাস্টফুড কোম্পানির মালিক। পরিশেষে রে বলে, পৃথিবীতে শিক্ষিত মানুষের অভাব নেই, কিন্তু সফলতা তারাই পায় যাদের মধ্যে কিছু করার জেদ থাকে। আর এভাবেই এই অসাধারণ মুভিটি শেষ হয়ে যায়।